আওয়ামী লীগের রাজনীতি অনুকরণ করা এই দেশে আর হবে না। আওয়ামী লীগের রাজনীতি দেশে আর চলবে না, কোনোদিন চলবে না। অতল রাজনীতি হিসেবে ঘোষণা করা হবে আজকে থেকে। এরপরে আপনাদের উপর অনেক অত্যাচার হয়েছে, আপনাদেরকে অনেক নির্যাতন করা হয়েছে, আপনাদেরকে জেল খাটানো হয়েছে, আপনাদের আজকে রোলান সাহেবের মতো মুরব্বীকেও জেল খাটানো হয়েছে। কারণ আমরা প্রত্যেক দেশে অবাক হয়ে গেছিলাম যে মাওলানা হাসান রোলানকে জেলে পাঠানো যায় না, আমাদের কল্পনা করা যায় না, তাকে জেল খাটানো হয়েছে। কাজে আজকে যারা অত্যাচার করেছে তারা যেন কোনোভাবে কোনো উসিলায় কোন প্রক্রিয়ায় যেন আবার মাথা চাপা দিয়ে না উঠতে পারে, আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আরেকটি কথা আমি বলি, একটি সংগঠন এই আওয়ামী লীগেরদেরকে পুনর্বাসন করার চেষ্টা করেছে, আপনারা বুঝতে পেরেছেন? আমি নাম বলতে চাই না, আমি কারো নাম বলে সমালোচনা করতে চাই না, সেই সংগঠনটা আপনারা জানেন। আজকে আওয়ামী লীগেরদেরকে একটি রাজনৈতিক দল বিভিন্ন ভাবে তারা কিন্তু পুনর্বাসনের চেষ্টা করছে। আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ছাত্র সংগঠন, ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, তারা বলতে আমরা আগে ছাত্র তৈরি করতাম, তাদের জীবন বাঁচানোর জন্য তারা আদর্শের বিসর্জন দিয়ে তাদের সকল চেতনা বিসর্জন দিয়ে তারা ছাত্র তৈরি করত। এখন তারা ফিরে আসছে ছাত্র শিবির, দেখা যায় সভাপতি বিশ্ববিদ্যালয়ের সভাপতি সবাই ছাত্র লীগ ছিল, ছাত্র লীগের লোক ছিল। এখন তারা ফিরে এসে ইসলামী ছাত্র শিবির হয়েছে। তার মানে এটা কি? তারা আজকে ছাত্র লীগ, আওয়ামী লীগ এবং যারা আজকে প্রতিত স্বৈরাচারের সাথে যাদের সম্পর্ক ছিল তাদেরকে কিন্তু আজকে তারা পুনর্বাসন করার চেষ্টা করতেছে। আপনাদেরকে অনুরোধ থাকবো, আপনারা কত থাকেন কোন অবস্থাতে যদি আমি স্বৈরাচার ও তাদের দোষরকে যারা এই দেশে পুনর্বাসন করার চেষ্টা করবে এবং তাদেরকে যদি প্রশ্ন দেয় আমরা সম্মিলিতভাবে এই দেশে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। ফ্যাসিস্টের দোষরদের যারা দেশের মানুষকে খুন করেছে নির্বিচারে, যারা দেশের মানুষকে গুম করেছে, যারা দেশের মানুষকে আইন করে নির্যাতন করেছে, তাদেরকে কোন অবস্থাতে আমরা এই দেশের রাজনীতিতে কারো মাধ্যমে আমরা পুনর্বাসিত হতে দেব না। তাদেরকে আমরা প্রতিহত করবো। আজকে যে রাজনীতি, আজকে যে দেশের অবস্থা, সেই গতানুগতিক ধারা রাজনীতি, সেই রাজনীতি কিন্তু নাই। আজকে ছাত্র জনতা তাদের জীবন দিয়ে, আমাদের বিএনপি নেতাকর্মীরা জীবন দিয়ে 17 বছরে 3000-এর বেশি নেতাকর্মী কিন্তু নিহত হয়েছে, 1500 মতো নেতাকর্মী গুম হয়েছে, আমাদের 700 তারও বেশি নেতাকর্মী গুম হয়েছে। আজকে ইলিয়াস আলীকে আজকে আপনারা পরিবর্তনের পর জানতে পেরেছেন ইলিয়াস আলীকে কিভাবে হত্যা করা হয়েছে, আমাদের নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে তাদের কিভাবে হত্যা করেছে। সহ্য করা যায়? এভাবে মানুষকে নির্যাতন করে সহ্য করা যায়? মামলা নাই, এরকম কোন বিএনপি নেতা আছে, কর্মী আছে নির্যাতিত হয়নি? এলাকা আসলে বিএনপি না, সাধারণ মানুষের নির্যাতন করছে আর কোটি রাখতো, মানুষের জায়গা দখল করতো।